আসসালামু আলাইকুম। চমৎকার এই ফুলের ডিজাইনটা নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা স্টেজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি। তো আমি এখানে ঢাল ফোর দিয়ে বা যেটাকে ব্যাক স্টিচও বলে, এটা দিয়ে একসাথে ঢাল সেলাই করে নিব, আর এর সাথে একসাথেই পাতাটাও সেলাই করে নিব। তো পাতার ক্ষেত্রে আমি একদম নর্মাল যে শার্টান স্টিচটা আছে ওটা দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একই সাথে আমি ঢাল পাতা একসাথে সেলাই করে নিচ্ছি, এতে কাজটা খুবই সহজ হয়। আর এভাবে আমি ঢাল পাতাটা সেলাই কমপ্লিট হয়ে গেলে তারপর আমি সেলাই করব একদম ফুলের অংশটা। তো ফুলের জন্য আমি এখানে একদম গাঢ় গোলাপি কালার সুতাটা নিয়ে নিয়েছি। তো আপনাদেরকে বলে রাখছি যে এই সম্পূর্ণ সেলাইটাই আমি সুন্দরী লাচি সুতা দিয়ে করছি। তো এখানে আমি যে একদম একটা শার্টান স্টিচ দিয়ে এখানে হাফ ফুলটা আমি সেলাই করে নিয়েছি। তো এর পাশে আমি একটা লতার মতো দিব। তো তার জন্য আমি একদম হালকা হলুদ টাইপের একটা সুতা নিয়ে নিয়েছি। সেটা দিয়ে আমি এখানে ডেজি ফুড দিয়ে এই লতার অংশটা করে নিয়েছি। এটাতে কিন্তু ডেজি ফুড দিয়ে আপনি চাইলে ফুল লতা এরকম অনেক ডিজাইন করা যায়। এটা খুব সহজ, আর খুব সহজেই করা যায়, আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। তো এভাবে আমি সেলাইটা কমপ্লিট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সুতাটা এক পাশ থেকে অন্য পাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব সহজেই সেলাইটা করা যায়। তো এরপর আমি সেলাই করে নেব ফুল। এই হলুদ কালারটা দিয়ে আমি ফুলের মাঝখানের অংশটা সেলাই করব। তো এখানে আমি ফুলের মাঝের জন্য এখানে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এটা দেখা যায় সুতার মধ্যে দুইবার পেঁচিয়ে তারপরে সুইটা নিচের দিকে নিয়ে নিলে। তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে।